নমস্কার বন্ধুরা, হুমায়ুন কবির গ্রেপ্তার হবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হুমায়ুন কবির গ্রেপ্তার হবেন। সেই জন্যই উনি শক্তিপুর থানায় হাজিরা দিতে যাননি। দেখুন, কোনো কোনো মানুষ থাকে যারা একবারে শিক্ষা পায় না। হুমায়ুন কবির হচ্ছে সেই ক্যাটাগরির লোক। কারণ উনি ওই ওসিকে আরো নানান ভাষায় অনেক কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি আবারও দাবি করেছেন যে আরো অনেক অনেক লোক নিয়ে যাবেন। মানে তিনি কি থানা ভাঙতে চান? এরকম দাবি তিনি কেন করছেন, কি বলেছেন আপনারা একবার শুনুন। আমি আগেই বলেছি শক্তিপুর থানার যে ওসি আছে তার যা আচরণ, সে আবার গত 30 তারিখ থেকে সে হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে নিজেকে জাহির করে বেড়াচ্ছে, বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তাদেরকে গালিগালাজ করছে যারা আমাদের পার্টির কর্মকর্তা, দিয়ে বলছে কেউ যখন বাড়িতে যাচ্ছে, যে যখন ডাকছে কে, তাহলে হুমায়ুন কবিরের বাপ। তো সে আমার বাপ হয়েছে, সে বাপকে পরে দেখা করতে যাব এবং কতজনকে নিয়ে যাব সেটা সময় আসলেই জেলার প্রশাসন জানতে পারবে। দেখুন, আমি শুধু এইটুকুই বলবো, হুমায়ুন কবির ভাঙবেন কিন্তু মোচকাবেন না। কারণ আপনারা জানেন শুভেন্দু অধিকারী কড়া ভাষায় ওকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। আপনাদের মনে থাকবে হয়তো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এরপরও হুমায়ুন কবিরের শিক্ষা হয়নি। তিনি আবারও দাবি করছেন যে হাজার হাজার লোক নাকি নিয়ে যাবেন যখন তিনি শক্তিপুরে যাবেন। তো তার মানে তিনি কি বলতে চাইছেন যে সেখানে গিয়ে তিনি থানা ভাঙবেন? দেখুন, এইরকম মন্তব্য করতে থাকলে ওনার তো গ্রেপ্তার হওয়া পুরোপুরি নিশ্চিত। আর তার সাথে সাথে আপনারা এটাও জেনে খুশি হবেন যে এই হুমায়ুন কবিরকে আর রেজিনগরে জিততে হচ্ছে না, আর সেটা তিনি নিজেও জানেন। আর এটাও তিনি জানেন যে তার রাজনীতি এবার শেষ হতে চলেছে। কারণ শুভেন্দু অধিকারী বলেই দিয়েছিলেন যে এরপর ওনার মুখ থেকে আর একটা কথাও শুনতে পাবেন না। এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ওর একই পরিণতি হবে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। তো বুঝতেই পারছেন যে এই হুমায়ুন কবিরের কি হাল হতে চলেছে ভবিষ্যতে। আর ইনি এই ওসিকে যে এত সব কথা বলছেন, এর আগে ইনি ওই থানার ওসির সম্বন্ধে কি বলেছিলেন সেটা কি আপনারা জানেন? দেখে নিন। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। এরপরও এত বড় বড় কথা উনি বলেন কি করে? ওনার কি একটু কোনো লজ্জা নেই? দেখুন, আমার তো মনে হয় এই যে 4 তারিখ মানে আজকে উনি যে রেজিনগর থানায় হাজিরা দেবেন সেখানেই না গ্রেপ্তার হয়ে যান। আপনাদের কি মনে হয়? এটা নিয়ে অবশ্যই কমেন্টে জানান। এরপর দেখুন, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কি জানেন এই যে আরজিকর যে মামলাটা ছিল সেটা একটা নতুন তথ্য সামনে এসছে, এবং এই তথ্যের ফলে এই ঘটনার মোড়, এই তদন্তের মোড় পুরো ঘুরে যেতে পারে। কেন বলছি? কারণ এই যে নতুন তথ্য এসছে সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত নাম জড়িয়ে গেছে। তো পুরোটাই বলি, এই আরজিকর মামলায় যিনি ভিকটিম ছিলেন অভয়া, ওনার ওই আরজিকর কলেজে যখন পোস্টমর্টম হচ্ছিল তখন ওনার যে ভিসেরা ছিল তার স্যাম্পেল কালেক্ট করা হয়, এবং যে তথ্য এখন নতুন এসছে সে তথ্যে দাবি করা হচ্ছে যে এই ভিসেরার যে স্যাম্পেল ছিল তাকে টেম্পার করা হয়েছে বা সেটাকে পরিবর্তন করা হয়েছে। তো এই ঘটনাটা আসার পরে ঘটনাটি খুবই মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আপনারাও জানলে সত্যি অবাক হয়ে যাবেন যে এর পেছনে নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাহলে চলুন প্রথম থেকেই বলি। ঘটনাটা ঘটেছে রাজ্যে যখনই সরকার পরিবর্তন হলো, রত্না দেবনাথের বাড়িতে দুটো চিঠি যায়, এবং এই দুটো চিঠি কোনো সাধারণ মানুষ বা সেসব মানুষ পাঠায়নি। এসএফএল এর একজন প্রাক্তন কর্মী এই চিঠিগুলো পাঠিয়েছেন, এবং এই চিঠিতে তিনি 3টি দাবি করেছেন। এই দাবিগুলি হচ্ছে খুবই মারাত্মক। প্রথম দাবি, এই যে ভিসেরা স্যাম্পেল সেটাকে পরিবর্তন করা হয়েছে বা টেম্পার করা হয়েছে। 2 নম্বর দাবি, এই যে পরিবর্তন বা টেম্পার করা হয়েছে ভিসেরা স্যাম্পেল, তার নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর 3 নম্বর দাবি, এই যে পরিবর্তন করা হয়েছে, টেম্পার করা হয়েছে এই ভিসেরা রিপোর্টটা, তা করেছিলেন ওই স্টেট ফরেন্সিক ল্যাবরেটরির 3 জন কর্মী। তো ওই যে কর্মীরা আছে তাদের নাম পর্যন্ত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। তারপরে
অভয়ার মা বাবা চলে যান শিয়ালদার যে হাইকোর্ট আছে, শিয়ালদার যে কোর্ট আছে সেখানে গিয়ে তারা আর্জি জানান যে এই চিঠিগুলোকে যেন তদন্তের আওতায় নিয়ে আসা হয় এবং এই চিঠিগুলো তদন্ত করে দেখা হয়। তারপর যারা ওই প্রাক্তন কর্মীদের নাম আছে তাদেরকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই চিঠির একটা কপি সিবিআই কে আর একটা কপি যে রাজ্যের সিট গঠন করা হয়েছে অভয়া তদন্তের জন্য তাদেরকে দেওয়া হয়। তো বুঝতেই পারছেন এই ঘটনাটি ঘটার পর এই মামলা মুখ অনেকটা ঘুরে যেতে পারে এবং এতে বুঝতে পারা যাচ্ছে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আচ্ছা, আপনারা অনেকেই হয়তো এখন জানতে চাইবেন এই যে ভিসেরা স্যাম্পেল বলছি, সে ভিসেরা স্যাম্পেলে কি হয়? এই ভিসেরা স্যাম্পেল হচ্ছে এমন একটি প্রমাণ যার থেকে স্পষ্ট জানতে পারা যায় যে কোনো মানুষের মৃত্যুটা ঠিক কি কারণে হয়েছে। তার আসল তথ্য এই ভিসেরা স্যাম্পেলের মাধ্যমে পাওয়া যায়। দেখুন, আমাদের দেশে এই ভিসেরা স্যাম্পেলের যে রিপোর্ট সেটা আসতে 5 থেকে 6 মাস টাইম লাগে, যদিও বিদেশে সেটা 1 থেকে 1.5 মাসে হয়ে যায় উন্নত টেকনোলজির জন্য। আর এই যে ঘটনার সাথে যেটা ভিসেরা স্যাম্পেলের সম্পর্ক সেটার পেছনে ডাউট আসছে, তার পেছনে একটি কারণ হচ্ছে যে এই ভিসেরা স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল 9 আগস্ট 2024-এ, কিন্তু এটাকে পরীক্ষার জন্য এবং এর টেস্ট করার জন্য যে স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি আছে সেখানে পাঠানো হয়, বেলেঘাটে আছে সম্ভবত, তো সেখানে পাঠানো হয় 13 তারিখে। তো মাঝের যে 4 দিন 9 থেকে 13 তারিখ, এই 4 দিনের মধ্যে কি ঘটেছিল? এই সময়ের মধ্যেই কি ওই যে স্যাম্পেলটা ছিল তার পরিবর্তন করা হয়েছে? এটাই এখন প্রশ্ন উঠছে এবং এই পরিবর্তনের পেছনে কি বিনীত গোয়েলের নাম থাকতে পারে? বিনীত গোয়েল কি জড়িত থাকতে পারে? সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। আর দেখুন, আপনারা জানলে অবাক হবেন যে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি দাবি করেছিলেন যে এই ভিসেরার পরিবর্তন হয়েছে আজ থেকে 1 বছর আগে। তাহলে বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী পর্যন্ত এই অভিযোগ তুলেছিলেন এবং আজকে সেই অভিযোগটাই সত্য প্রমাণিত হলো। তো বুঝতেই পারা যাচ্ছে যে এবারে রাজ্য সরকার কিন্তু চাইছে যে এই ঘটনার যেটা আসল সত্য সেটা সবার সামনে আসুক এবং এই চিঠি আজকাল জানতে বাধ্য করে দিচ্ছে বা এটা আমাদের মানুষের কাছে মনের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ঘটনার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা কোনো ভুল খবর নয়, এটা সত্যি হয়তো নামটা ছিল। তার পেছনে কারণ হচ্ছে তিনি তখন পুলিশ মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি বিনীত গোয়েলকে নির্দেশ দিয়েছিলেন এই অভয়ার কাণ্ডের সময়। তো হতে পারে এই বিনীত গোয়েলেই এই ভিসেরার যে স্যাম্পেল আছে তাকে টেম্পার করেছে এবং তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অনেক কাজই তখন করেছিলেন। তো আপনাদের কি সেটা মনে হচ্ছে না? আর আপনাদের কি মনে হয় এই যে তথ্যটা সামনে চলে এলো যে ভিসেরা যে রিপোর্ট আছে তার মধ্যে অনেক কিছু কাটছাড়ি করা হয়েছে বা টেম্পার করা হয়েছে, এর ফলে এই অভয়ার যে তদন্ত হচ্ছে তাতে কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাবে কি না? আর এই অভয়া তদন্তের ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন কিনা আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান। দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ছোট্ট চ্যানেল আমার, একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। এইরকম আরো নানান বিষয়ের ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।